শহরের ছেলে, এত বড় তামাশা মোর সাঙ্গরে করনি কিন্তু। কোনটা তামাশা কাজু? তুমি সকলের চাপে পড়ে আমাকে বিয়ে করতে চাইছো। বাহাঘরে কোনো ছেলে খেলা আছে? তুমি কিছু কাহিকি কহনি? কেন চুপ করে আছো তুমি? কাল সকালে দায়ের লোকেরা আমাদের বিয়ের জোগাড় করছে, আর তুমি এখনো চুপ করে আছো। কি করবো বলো কাজু? দেখলে তো দুবার তোমায় হোমে পাঠাবার চেষ্টা করেও পারলাম না। বেশ, এখন পাঠাও। চলো না, আজ রাত্রিরে আমি এটি ছাড়ি কি চলে যাই? কোথায় যাব কাজু? কেন? প্রথমে আমাকে হোমে রেখে তারপর তারপর তুমি শহরে ফিরে যাও। এটা তো আমি অনেক আগেই করতে পারতাম, পারিনি তো। তখন তো আর এরকম পরিস্থিতি ছিল না। কিন্তু এরকম পরিস্থিতি যে আসতে পারে সেটা তো আমার জানা ছিল। তাহলে এবে তুমি কি ভাবছো শহরের ছেলে? এখন যদি আমি শহরে ফিরেও যাই তাহলে এখানকার লোকেরা আমায় স্ক্যান্ডালাইজ করবে, আর সেটা আমার চাকরিকে এফেক্ট করবে। শুধু সেই জন্যই তো আর একটা বিয়ে করে ফেলা যায় না। কাজু, আমি তোমায় বারবার আমার কাছ থেকে সরিয়ে দেওয়ার কথা ভেবেছি, কিন্তু ফ্যাক্টটা হলো যে আমি সেটা পারিনি। আমার অন্তর সায় দেয়নি সেটা। আজ সকালবেলা যখন এখানকার গ্রামের লোকেরা আমায় ওইভাবে চেপে ধরলো, ওই কথাগুলো কিন্তু আমার ভেতর থেকে বেরিয়েছিল। আর ওই কথাগুলো বলার পর আমার একবারও মনে হয়নি যে আমি মিথ্যে কথা বলেছি। কিন্তু আসলে তো মিথ্যে। মোর এবে এমন খারাপ লাগুছে কি বলবো। বিয়ে যদি করার কথা বলে থাকি সেটা আমি বলেছি, শান্ত মাথায় বলেছি, তাতে তোমার খারাপ লাগার কিছু হয়নি। সমস্ত জীবন ধরে কি কারুর দয়া নিয়ে বাঁচা যায় শহরের ছেলে? দয়া? কে কাকে দয়া করছে? মুখে কি বলার দরকার আছে? আছে কাজু, আছে। আর সেই দয়াটা প্রথমে তুমি আমার কাছ থেকে চেয়েছিলে। চেয়েছিলাম। তখন আমি প্রাণে বাঁচার জন্য আসলে আমার মতো অবস্থায় না পড়লে, কিন্তু পরে যখন আমি ঠান্ডা মাথায় ভেবেছি তখন বুঝেছি মু তুমি কেতে বড় ভুল কথা কইছিলে। বাপরে, বিয়ের বাজারে আমি এতটা অযোগ্য সেটা তো আমি জানতাম না, বরং উল্টোটাই জেনে এসেছি। বিদ্রুপ করছো? বিদ্রুপ? পারে, বিদ্রুপ নয়। কে কার অযোগ্য তুমি জানো নাকি? না, জানি না, সত্যিই জানি না। জানো ঠিকই, তুমি দয়ালু আর মহান মানুষ তো, তাই শিকার যাচ্ছ না। যোগ্যতাটা কি দিয়ে নির্ধারণ হয় কাজু? শুধু বাইরে দিয়ে, ভেতর দিয়ে নয়? মু এতে কিছু বুঝিনি, শুধু এইটুকু বুঝি যে তোমার সাথে আমার বিয়ে হতে পারে না। আর আর শহরের ছেলে, তুমি সমাজে মুকে কেউ মানিবিনি, না তোমার বাড়ির লোক, না তোমার সমাজ। এ কথা ঠিক যে তোমাকে আমার বাড়ির লোকেদের অ্যাকসেপ্ট করতে অসুবিধা হবে,
আমি তোমায় মিথ্যে আসার কথা শোনাবো না। এটা এতটাই আনএক্সপেক্টেড ওদের কাছে যে এবিপির সময় আছি শহরের ছেলে। একটা সামান্য ভুলের জন্য সারাটা জীবন অনুতাপ করতে হবে তোমাকে। কাজু কুহ, কাজু আমি অনেক চেষ্টা করেও তোমায় ঝেড়ে ফেলতে পারিনি আমার জীবন থেকে। আমি পারিনি। বিয়ের সিদ্ধান্তটা নেওয়ার পর খুব হালকা লাগছে ভেতরে ভেতরে। মনে হচ্ছে এতদিনে বা হয়তো জীবনে প্রথমবার আমি কোনো সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তুমি আর আপত্তি করো না কাজু, হয়তো তোমার জগন্নাথ এটাই চেয়েছিল। শহরের ছেলে, তোমার জন্য কোথাও কেউ অপেক্ষা করে নেই তো? ছিল হয়তো। কে? বুঝতে অসুবিধা হচ্ছে? তুমি আমাকে? আমি তোমাকে দয়া করছি না কাজু, আমি তোমাকে সম্মানেই। দেখো কাজু, তোমার যা যা ঘাটতি আছে আমি আমি সব পূরণ করে দেবো। আমি তোমাকে তোমার মনের মতো, সমাজের মতো, আমার বাড়ির যোগ্য করে তুলবো কাজু। তুমি আর আপত্তি করো না প্লিজ। মু কি পারিবি কোনোদিন তোমার যোগ্য হতে? কাজু, মানুষ পারে না এমন কিছু আছে? শুধু একটু চেষ্টা আর হ্যাঁ, একটু জেদ। তুমি ঘর লোককে কইবি নাকি? এখন এই মুহূর্তে কি করে জানাবো সেটা বুঝতে পারছি না। বিয়েটা হয়ে যাক, তারপর সময় বুঝে। তারা যদি আমাকে মেনে না নেন? তাদের ছেলের ইচ্ছেকে তারা নিশ্চয়ই গুরুত্ব দেবে কাজু। আমার বাড়ির লোকেদের প্রতি আমার এইটুকু ভরসা আছে। মতে বহুত ডর লাগুছি শহরের ছেলে। আমি তো আছি, আছি না কাজু? কাজু, হয়তো তোমার আর আমার অজান্তেই তুমি আমার মনের ভেতরে হয়তো অনেকটা জায়গা বানিয়ে নিয়েছো, আর আমি সেই জায়গাটা হারাতে চাই না কাজু, হারাতে চাই না। It's true. যা করবার ভেবে করো শহরের ছেলে। তুমি মতে বহুত দেনে অনেক কিছু দিয়েছো তুমি আমায়। বিয়েটা না করলেও আমি মনে মনেও কোনোদিন অভিযোগ করব না। জন্মপূর্ণ